এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। সিলেটের হিলভিউ কনভেনশন সেন্টারে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তার বক্তব্য ছিল স্পষ্ট ও আক্রমণাত্মক। দেশ গণতন্ত্র থেকে সরে গিয়ে আবারও কেন্দ্রীভূত একদলীয় নিয়ন্ত্রণের পথে হাঁটছে। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুদক ও বাসসের মতো প্রতিষ্ঠানে পক্ষপাতমূলক প্রভাব। এসব কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এগুলো রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করার ইঙ্গিত। পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির অনেক হানাহানি দেখলেও সিলেটের বিভিন্ন সময় আমরা ব্যতিক্রম পরিস্থিতি দেখেছি। সিলেটের এই ঐক্যের রাজনীতি সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, উদাহরণ হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার বিশেষ করে কিছু বলার নেই, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমার আগে যে সকল বক্তারা বক্তব্য দিয়েছেন, এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যকে আমি সমর্থন করছি। তাদের বক্তব্যে সারা দেশের চিত্র ফুটে এসেছে, এনসিপির বর্তমান এবং ভবিষ্যৎ কর্তব্য ফুটে এসেছে। আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছি, আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছু ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, মিডিয়ার ভাই বোনেরা বাসসের পরিস্থিতি আপনারা দেখেছেন। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত দুর্বল হলে নির্বাচন, জবাবদিহি ও মত প্রকাশ সবই প্রহসনে পরিণত হয়। আরও তাৎপর্যপূর্ণ হল তার আত্মসমালোচনা। তিনি স্বীকার করেছেন পূর্বের গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণে ভুল হয়েছে। সেই ভুলের মাসুল আজকের বেহাল দশা। এই স্বীকারোক্তি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিরোধী রাজনীতিতে আত্মসমালোচনা বিরল। তবে প্রশ্ন হল, শুধু স্বীকারোক্তি কি যথেষ্ট? সংগঠিত প্রস্তুতি, সুস্পষ্ট রূপরেখা ও ঐক্যবদ্ধ কর্মসূচি ছাড়া নতুন লড়াই কি ফল দেবে? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির শীর্ষ নেতারা। রাজনৈতিক বাস্তবতা বলছে, একদলীয় আধিপত্যের আশঙ্কা ঠেকাতে হলে বিরোধীদের কেবল বক্তব্য নয়, কাঠামোগত ঐক্য ও কর্মপরিকল্পনা দরকার। গণতন্ত্র রক্ষার লড়াই আবেগের নয়, এটি সংগঠন, কৌশল ও জনসম্পৃক্ততার লড়াই। আজকে নাহিদ ইসলামের প্রশ্ন একটাই, রাষ্ট্র কি দলীয় প্রভাবমুক্ত থাকবে, নাকি ক্ষমতার কেন্দ্রীকরণ আরও গভীর হবে? উত্তর নির্ভর করছে রাজনৈতিক শক্তিগুলোর প্রস্তুতি, জনসমর্থন এবং গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতার উপর। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।